থেকে ছাড়েনি। আর পোর্টাল ইউটিউবার আরামবাগ টিভির শফিকুল ভাই থেকে, সন্ময় দা থেকে, রোজিনা বোন থেকে, শুদ্ধশীল থেকে, মানব ভাই থেকে, রুদ্রবার্তা থেকে কাকে বাদ দিয়েছে বলুন? কোথায় কাঁটা ফুটেছে মুখ্যমন্ত্রীর পায়ে। কালকে বনগাঁতে কি ভাষা হিলিয়ে দেব ভারতবর্ষকে। এ তো শাহজাহানের ভাষা, এ তো অনুব্রত কেষ্টর ভাষা, এই ভাষা তো গুন্ডাদের ভাষা, এই ভাষা তো নন্দীগ্রামের সুফিয়ানের ভাষা, এই ভাষা গুন্ডারা মাফিয়ারা বলে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে হিলিয়ে দেব। আরে মমতা ব্যানার্জি, নন্দীগ্রামে আপনাকে ভোটাররা হিলিয়েছে একবার, এবার 26-এ বাংলার জনগণ আপনাকে হিলিয়ে দেবে। আপনি নিশ্চিন্ত থাকুন। বলছে আমি লোক বিধানসভার পরে ভারত ভ্রমণ করব। আরে ভারত ভ্রমণ করুন, আপনাকে কেউ ডাকে না। অখিলেশ যাদব উত্তরপ্রদেশ ভোটে ডেকেছিল, আপনি কাশী বিশ্বনাথে গেছিলেন, জয় শ্রীরাম শুনেছেন, হর হর মহাদেব শুনেছেন। আপনি যেখানে যেখানে প্রচার করেছেন সব জায়গায় সমাজবাদী পার্টি হেরেছে। ওই কারণে বিহারে আপনাকে তেজস্বী যাদব ডাকেনি। ডাকেনি কেন জানেন? কারণ আপনি হিন্দু বিরোধী। আপনি হিন্দু বিরোধী। আপনার মুখ দেখলে হিন্দুরা ভোট দিতে পারে না। কেন? এক, গতকাল রাম মন্দিরের শাস্ত্র মতে মন্দির নির্মাণ শেষ হল ধ্বজ উত্তোলনের মধ্য দিয়ে। রাম মন্দিরের উদ্বোধন আমাদের স্বপ্ন। 500 বছরের লড়াই। সরকারি টাকায় মন্দির হয় না, নিধি দিয়েছি আমরা। আপনি 10 টাকা, কেউ 50 টাকা, বড় লোকরা 1 কোটি টাকা, যে যেমন পেরেছেন দিয়েছেন। আজকে মন্দির নির্মিত হয়েছে হিন্দুদের নিধিতে টাকাতে। 22শে জানুয়ারি 2024 যেদিন মন্দির উদ্বোধন হয়, অনেক অবিজেপি মুখ্যমন্ত্রী ছিল। নবীন পট্টনায়ক টিভিতে বসে রাম মন্দিরের উদ্বোধন দেখেছেন। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মিছিল বের করেননি। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, হিমাচলের কংগ্রেসের মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের জেএমএম এর মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরোধিতা কেউ করেনি। এটা একটা সনাতনের আবেগ, এটা একটা ধর্মীয় আবেগ, এটা একটা আস্থার আবেগ। আপনি পার্সার কাছে রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিলেন, কোন হিন্দু ভুলে যায়নি। যেদিন আমরা গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গম সবাই ডুবকি লাগাতে গেছিলাম, কে কে গেছিলেন ডুবকি লাগাতে প্রয়াগে? হাত তুলুন। আমিও গেছি, অনেকে গেছেন। যারা যেতে পারেননি আমরা জল এনে দিয়েছি, মাথায় ছিটিয়েছেন। তাই তো মহাকুম্ভ, অমৃত কুম্ভ, প্রয়াগরাজ আর বিধানসভায় দাঁড়িয়ে এই হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী বলছেন ওটা মৃত্যু কুম্ভ। আপনি বদলা নেবেন না। হিন্দুরা সহজে মুখ খুলে না, মনে মনে রাখে। আপনি দাঁড়িয়ে বলেছেন হিন্দু ধর্ম গঙ্গা ধর্ম। এবারেও আপনি দুর্গাপূজায় মাত্র 1 দিন বাকি ছিল মাতৃপক্ষ দেবী পক্ষ শুরু হতে। আপনি বন্ধু বলুন তো, পিতৃপক্ষে ভালো কাজ কেউ করে? কেউ করে? যাদের বাবা মা গত হয়েছেন তারা গয়াতে যান পিণ্ড দিতে। আজকে পিতৃপক্ষে কাঁচি নিয়ে দুর্গাপূজা উদ্বোধন করতে গেছেন এবং বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, ছাতা অনেক আছে, উনি ছাতা নেবেন না। উনি একটা সাদা কাপড় নিলেন, সাদা কাপড়টাকে মাথায় দিলেন। দিতেই পারেন, কানটা বের করলেন কেন? কানটাতে বৃষ্টি পড়বে না। আসল কথা উনি বার্তা দিচ্ছেন যে মুসলমান তোমাকে আমি চাকরি দিতে পারিনি, মুসলমান তুমি বেশি বেকার, তোমাকে কাজ দিতে পারিনি, তুমি গরিব থেকে আরো গরিব হয়েছ, মুসলমান তোমাকে ভালো শিক্ষা স্বাস্থ্য দিতে পারিনি, মুসলমান তুমি বেশি সংখ্যায় পরিযায়ী শ্রমিক হয়েছ, কিন্তু আমাকে প্রশংসা করতে দাও, আমাকে তোমাদেরই লোক শাস্তে দাও। তাই হিজাব পরে দুর্গাপূজার উদ্বোধন। ভোট ব্যাংকের রাজনীতি। তাই এই মহিলাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে। আরে আপনি কোথায় থাকবেন ঠিক করুন। বিধানসভার পরে কোথায় থাকবেন ঠিক করুন। আপনার এত চুরি দুর্নীতি। আপনি 11তে এসে শিল্প তাড়িয়েছেন, 16তে এসে চাকরি চুরি করেছেন, আর 26-এ যদি আসতে পারেন ফুলিয়ান শামশেরগঞ্জের মতো হিন্দু পলায়ন হবে। আমি আপনাদের বলে গেলাম, আমি অনেক দিনের রাজনীতি করি,
আমি 2004 সাল থেকে এখানে লড়ি, 95 থেকে কাউন্সিলর, 88 থেকে কলেজের ছাত্র সংসদে লড়ি। আমি ভুলে গেলাম রেকর্ড করে আপনারা ছড়াবেন না। এত মা বোন দিদি এসেছেন, আপনারা আর কি করে ভুলে গেলেন? ওই ডাক্তার বোন হসপিটালের মধ্যে ধর্ষণ করে খুন করলো, তার মা বাবা যখন বলে বিচার চাই, মমতা ব্যানার্জি বলে 14ই আগস্ট 2024 বেহালাতে দাঁড়িয়ে ওর বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। এটাই মুখ্যমন্ত্রী। দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ প্রাইভেট 80 লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ওই উড়িষ্যার কন্যা ভর্তি হয়েছিল। বাবার স্বপ্ন ছিল আমার মেয়েটি জয় জগন্নাথ বলে ডাক্তারি পাস করে বাড়ি ফিরবে। তাকে গ্যাং রেপ করা হলো, ধর্ষিতা হলেন। তার বাবা মেয়েটাকে নিয়ে উড়িষ্যা চলে গেল। যাওয়ার সময় বলল, এই বাংলা কোন মহিলার জন্য, কোন কন্যার জন্য নিরাপদ নয়। সে বাংলার গর্ব গৌরব বাড়লো না কমলো? বন্ধু, মুখ্যমন্ত্রী দার্জিলিং যাবেন, দাঁড়িয়ে বলছেন এয়ারপোর্টে, কি বলছেন? বলছেন মেয়েরা রাত্রে বেরোবেন না। বলেছেন মুখ্যমন্ত্রী, বলছেন মেয়েদের সুরক্ষা নিজেরাই দেখে নেন, আমরা জনে জনে সুরক্ষা দিতে পারবো না, এত রাত্রে মেয়েরা বেরোবে কি করে? আরে কি কথা! এটাই স্বাধীন ভারতবর্ষে একজন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর মুখ থেকে কথা। আপনারা মহিলারা জোট বাঁধবেন না, জোট বাঁধবেন না। কয়েকদিন আগে কালী পুজোতে কাকদ্বীপে মাতা কালীকে পুলিশের প্রিজন ভ্যানে তুললো। আপনি কি বদলা চান না? আমরা তো মা কালীর ভক্ত, আমরা তো কালীঘাটে যাই, তারাপীঠে যাই, দক্ষিণেশ্বরে যাই। আমাদের তো এলাকায় এলাকায় মা কালীর মন্দির রয়েছে। কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে আপনারা দেখেছেন আর কিনেছেন। এ কোন বাংলা? শ্রী চৈতন্য দেবের ভূমি, স্বামী বিবেকানন্দের মাটি, লোকনাথ বাবার মাটি। এই মাটিতে জগৎজননী মা শারদামণি ঠাকুর রামকৃষ্ণদেব জন্মেছেন। এই মাটিতে স্বামী প্রণবানন্দ জন্মেছেন। আপনারা দেখেছেন। তাই একে তাড়াতে হবে। 2,15,00,000 বেকার, 7 লক্ষ পরিযায়ী শ্রমিক, 6,888 শিল্প দাঁড়িয়েছে টাটা সহ। একে ছাড়বেন না আপনারা। 8,200 স্কুল বন্ধ করেছে 1 বছরে। 1 টিচার স্কুল, নো টিচার স্কুল। রাজ্যে 9,54,000 স্নাতকে সাম্মানিকে আসন আছে, 3 লক্ষ ভর্তি হয়েছে। বাবা মারা বলে লিখতে পড়তে পেরেছি, সই করতে পেরেছি, যথেষ্ট, আর পড়াবো না, টাকা খরচ করব না, মমতা থাকলে চাকরি হবে না। একদম ঘোষিত অবস্থান। বিজেপিকে আনুন। এই রাজ্যকে পুনরুদ্ধার করতে হবে, টাকাকে ফিরিয়ে আনতে হবে। এই রাজ্যে কৃষককে ফসলের দাম দিতে হবে। এই রাজ্যকে বাঁচাতে হবে। নরেন্দ্র মোদী বলেছেন 61টা রেল প্রজেক্ট, একাধিক এয়ারপোর্ট, একাধিক সমুদ্র বন্দর, জমি দিচ্ছে না। 91,000 কোটি টাকা হাতে নিয়ে বসে আছে। নরেন্দ্র মোদী কি বলেছেন? এ সরকার দেশকে দুর্বল করছে। 540 কিলোমিটার বর্ডারে জমি দেয়নি বেড়া করার জন্য। কেন? বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর রোহিঙ্গারা যাতে ঢুকে ভর্তি হয়ে যায়। আপনারা টিভিতে দেখছেন না? যে টিভি মমতা ব্যানার্জির বন্দনা করে তারাও দেখাচ্ছে। স্বরূপনগর, ভাগলমা পিল পিল করে পালাচ্ছে। কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে ইলেকশন কমিশন ঘরতে, সব বেরিয়ে পালাচ্ছে। 3টা বউ, 14টা বাচ্চা, পেটলা পুটলি নিয়ে ভাগলমা ভাগলমা। এরা কেউ ভারতীয় নয়। এরা ল্যান্ড জিহাদ করবে, ভোট জিহাদ করবে। আপনার আমার বাড়ির বোনকে কন্যাকে তুলে নিয়ে গিয়ে লাভ জিহাদ করবে। আজকে মমতা ব্যানার্জি এদের জন্য চিৎকার করছেন, এসআইআর করতে দেব না। আমি ফর্ম ফিল আপ করি, আপনি ফর্ম ফিল আপ না করলে পশ্চিমবঙ্গ পিছিয়ে যাবে। আপনি দয়া করে ফর্ম ফিল আপ করবেন না। আমি করজোড়ে আপনাকে আবেদন করব। আমি ফর্ম ফিল আপ করিনি, কিন্তু আমার ভাইপো বাবু আর তার পরিবার ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে। আপনাদেরকে উস্কাচ্ছে। কোন হিন্দু লোককে বলবো, রাষ্ট্রবাদী মুসলিমকে বলবো, তৃণমূলের হাতে ফর্ম ফিল আপ করবেন না। ভুল করে দিচ্ছে, যাতে আপনাদের ভোটার লিস্টে নাম না। একদম করবেন না। যে ইলেকশন কমিশন ভোটারদের নিরাপত্তা দেওয়ার কথা,
সেই ইলেকশন কমিশন কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে বলছে আমার অফিসে নিরাপত্তা দাও। এই সংবিধান, আজকে সংবিধান দিবস, বাবা সাহেব আম্বেদকরের ছবি, তাকে প্রণাম করেছি আমরা। সংবিধানের 4টা স্তম্ভ, 1 নম্বর হচ্ছে ল মেকার, নির্বাচিত প্রতিনিধি। কি অবস্থা নির্বাচিত প্রতিনিধি? বিরোধী দলনেতা বারে বারে আক্রমণ করে। আমার নিজের কথা আমি বলবো না, আমি ওনাকে হারিয়েছিলাম। মাত্র 70টা এমএলএ, উনার 200-র বেশি এমএলএ বিধানসভায় আমার সামনে মুখামুখি হতে পারে না, লাইভ করতে পারে না। আমার ভাষণ দেখালে উনার ভোট কমে যায়। তাই এই 4.5 বছরে 11.5 মাস সাসপেন্ড করেছে 5 বার বিরোধী দলনেতাকে। ভারতে কোথাও পাবেন না।